আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কালজয়ী গ্রন্থ আল ফিকহুল আকবার নিয়ে আলোচনা করছিলাম। আমরা জানি যে আকীদার ক্ষেত্রে সর্বপ্রথম গ্রন্থ যেটা রচিত হয়েছিল সেটা হচ্ছে আল ফিকহুল আকবার। এর আগে আকীদার স্বতন্ত্র কোনো গ্রন্থ রচিত হয়েছে বলে আমরা জানি না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ইমামতের দিক থেকে ফিকহের যেমন শ্রেষ্ঠ ইমাম ছিলেন, আকীদার ক্ষেত্রেও তার এই গ্রন্থটি একটি বড় ধরনের মাইলফলক হিসাবে থাকবে কিয়ামত পর্যন্ত। এখানে তিনি এমন এক সময় এই গ্রন্থটি লিখেছেন যখন খাওয়ারিজরা বের হয়ে গিয়েছিল, শিয়ারা বের হয়ে গিয়েছিল দিন থেকে। বিভিন্নভাবে তারা দিনের বিভিন্ন বড় বড় আকীদার তারা মতবিরোধ করেছিল। তাদের আকীদার মতবিরোধগুলোকে তিনি তুলে ধরে সঠিক আকীদা কোনটা হবে সেটা তিনি আমাদের এই গ্রন্থে উল্লেখ করেছেন। আকারে ছোট হলেও তা ছিল পরবর্তী মানুষের জন্য বড় ধরনের একটা ফিরে আসার জায়গা, মারজা বলা হয় যেটাকে, ফিরে আসার জায়গা। এখানে আমরা দেখতে পাই যে তিনি সহিহ বিশ্বাসগুলো তুলে ধরেছেন যে আমাদেরকে কি বিশ্বাস পোষণ করতে হবে। যে বিষয়টি আলোচনা করব আজকের আলোচনায় সেটা হচ্ছে যে মাহবুব রহমতুল্লাহ আলাই তাকফির সম্পর্কে আলোচনা করেছেন। যে কিছু মানুষ আছে কারো গুনাহগার দেখলে কাফের মনে করে, আবার কিছু মানুষ আছে উল্টাটা, সেটা হচ্ছে কোনো অপরাধ যত অপরাধী করুক বলেছে তাকে কাফের বলতে তারা রাজি নয়। এটা ঠিক না। এই হক হচ্ছে এর মাঝখানে। কখনো কখনো মানুষ কাফের হয়ে যায়, আবার কখনো কখনো ইমানদারদেরকে বিনা কারণে কাফের বলা হয়ে থাকে। ইমানদাররা ভুল করতে পারে, তাদের ভুল হতে পারে, তাদের গুনাহ হতে পারে, কবিরা গুনাহ হতে পারে, কিন্তু মানুষ সুযোগ পাইলেই তাদেরকে কাফের বলে ফেলবে, এটা কিন্তু শরীয়তের বিধান নয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এই জন্য বলছেন যে ওয়ালা নুকাফিরু মুসলিমান বিযামবিন মিনাদ দুনুবি ওয়া ইন কানাত কাবীরাতান ইযা লাম ইয়াস্তাহিল্লাহা। কোনো মুসলিমকে কোনো কবিরা গুনার কারণে আমরা কাফের বলবো না যতক্ষণ পর্যন্ত না সে সেটাকে হালাল মনে করে বসে। কেউ ধরেন চুরি করলো, চুরিকে হালাল মনে করলে সে কাফের হয়ে যাবে। চুরি হালাল নয়, গুনার কাজ করতেছে, তার মনের ভিতরে আছে, সেটা তাকে কাফের হবে না। কিন্তু যদি কোনো মনে করে যে চুরি হালাল, ব্যভিচার হালাল, বা গোশ হালাল, সুদ হালাল, তখন সে কাফের হয়ে যাবে। এর বাইরে এগুলি অন্যায় করলেও সে কাফের হবে না, বরং গুনাহগার হবে। গুনাহগার এবং কাফের মধ্যে পার্থক্য আমাদের জানতে হবে। এখানে কয়েকটি বিষয় আলোচনা আছে। প্রথমত হচ্ছে নিঃসন্দেহে গুনাহ মানুষকে কুফরের দিকে পৌঁছিয়ে দেয়, কিন্তু সব গুনাহই কুফরি নয়। কিন্তু কুফরি হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। কুফরি, শিরক, নিফাক, তিনটি হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। যার মধ্যে যে কাফের হবে, যে মুশরিক হবে, যে মুনাফিক হবে, সে কখনো জান্নাতে যেতে পারবে না। কিন্তু এর বাইরে যারাই অন্য কোনো গুনাহ করবে তারা হচ্ছে ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ তাআলার এই নির্দেশনার ভিতরে পড়বে। অর্থাৎ আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ক্ষমা করে দিবেন, যাকে ইচ্ছা ক্ষমা করবেন, এটা তার ইচ্ছাধীন। তিনি মানুষের অন্যান্য কর্মকাণ্ড দেখে তাকে হয়তো ক্ষমা করে দিবেন, আবার তিনি যদি চান যে না তাকে শাস্তি দিবেন, শাস্তিও দিতে পারেন, তার আদল ইনসাফের কারণে সেটা করবেন। দর্শকবৃন্দ, আমরা যে বিষয়টি আলোচনা করছিলাম তাকফিরের মাসলাটি, এটা আলোচনা করতে হলে আমাদেরকে একটু পিছনে যেতে হবে। আসলে কুফরি অর্থ কী? কুফরি কখন হয়? কুফরি শব্দের অর্থ হচ্ছে অস্বীকার করা। কুফর অর্থ হলো অস্বীকার করা। আর কুফরি হয় ঈমানের যে 6টি রোকন আছে, ঈমানের রোকনগুলোকে কোনো একটিকে অস্বীকার করলে 6টি রোকনে সে কাফের হয়ে যায়। আবার ঈমানের এই রোকনগুলোতে সন্দেহ করলে সেও কাফের হয়ে যায়। ঈমানের এই রোকনগুলোকে যদি কোনো মন থেকে মেনে না নেয় তাহলে কাফের হয়ে যায়। ঠিক অনুরূপভাবে ইসলামের যে সমস্ত আরকানগুলো আছে, আরকান ইসলাম আল খামসা, মৌলিক রোকনগুলো আছে, সেগুলিকে কেউ যদি অস্বীকার করে সেও কাফের হয়ে যায়। আবার ইসলামের যে সমস্ত হালাল, স্পষ্ট হালাল আছে, স্পষ্ট হারাম আছে, সেগুলিকে কেউ অস্বীকার করলে সেও কাফের হয়ে যায়। কুফরের পরিধি কিন্তু ব্যাপক, অনেক বড় পরিধি। এর মধ্যে শিরকের অংশ হচ্ছে শুধুমাত্র আল্লাহর ঈমানের সাথে সম্পৃক্ত যে অংশটুকু ঈমান, এটা যদি অস্বীকার করে সে, তখন এটার কোনো কিছু সন্দেহ করলে তখন সে হয়তো মুশরিক। অস্বীকার করা বা সন্দেহ করে সে মুশরিক, বা তার সাথে কাউকে শরিক করলে আল্লাহর সাথে তখন হয় মুশরিক। তো কুফরি কিন্তু একটা ব্যাপক জিনিস। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন কুফরি থেকে মানুষকে ইসলামের দিকে নিয়ে আসতে, অথচ আমরা কথায়, আচরণে, বিভিন্নভাবে
বা আমরা সামান্যতম খুঁজে বের করি কিভাবে কাফের বলা যায়, এটা কিন্তু শরীয়তের বিধান নয়। মানুষকে লাজমিল কৌল বলা হয় আরবিতে, বা বাংলাতে যে কথার দাবি বলতে পারি আমরা, কথার দাবি দিয়ে মানুষকে আমরা কাফের বলতে পারি না কাউকে, এটা কিন্তু ঠিক নয়। আপনাকে যদি বলা হয় যে, যেমন আমি উদাহরণ হিসেবে দিচ্ছি, আপনিও বুঝতে পারবেন যে কথা ঠিক নয়, যে আমরা যেমন মুরগি খাই, মুরগি পায়খানা খায়, সুতরাং আমরা পায়খানা খাই, এটা ঠিক নয়, কারণ আমরা পায়খানা খাই না, আমরা আসলে মুরগি খাই। সুতরাং এই জাতীয় উদাহরণ যারা কথার দাবি দিয়ে, যে একটা মানুষ যেহেতু হাদিসের উপর আমল করে নাই, সুতরাং হাদিসটা অস্বীকার করলো, আর যে হাদিস অস্বীকার করলো সে কাফের, সুতরাং লোকটি কাফের, না এরকম নয়। এরকম কাফের বলার, এভাবে কাফের বলতে কোনোদিন কেউ কাউকে বলেনি, এবং এটা শরীয়তের নিয়ম বিরুদ্ধ কথা। এটা খাওয়ারেজদের নিয়ম, এটা যারা সন্ত্রাসী তাদের নিয়ম, এরা জঙ্গিবাদ যারা উত্থান করা তাদের নিয়ম, এটা শরীয়ত কখনো অনুমোদন করে না। শরীয়ত বলে সরাসরি যতক্ষণ পর্যন্ত স্পষ্ট কুফরি কারোর মধ্যে পাওয়া না যাবে ততক্ষণ পর্যন্ত কাউকে কাফের বলা যাবে না, এক নম্বর কথা। দুই নম্বর হচ্ছে, কাফের বলার অধিকার সব মানুষকে শরীয়ত দেয় নাই। কাফের বলার অধিকার দিয়েছে যারা দিন সম্পর্কে ভালোভাবে জানে, আলেম, তারা বলতে পারে, অথবা রাষ্ট্রপ্রধানের কাছে সেটা উত্থান করতে পারে, উঠাই তুলতে পারে। রাষ্ট্রপ্রধান সেটা অনুসারে তাকে কাফের ঘোষণা দিবে, তার শাস্তি বিধান করবে, এটা শরীয়তের বিধান। নিজে কাউকে, প্রত্যেকে একে অপরকে কুফরি করা, তাকফির করা, এটা কখনো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছিল না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কাল মুসলিমু লিআখিহি ইয়া কাফির ফাকাদ বাআ বিআহাদুহুমা। কোনো মুসলিম যদি তার ভাইকে বলে যে ও কাফের, হে কাফের, এটা বললে তাদের দুজনে একজন অবশ্যই কাফের হয়ে যাবে। এ কঠিন জিনিস। কেন? যদি সে কাফের না হয় তো ফিরে আসবে তার উপরে, মানে একটি কথা এমনি যাবে না, বেহুদা যাবে না, এটা ফিরে আসবে, একজনের উপর পড়তে হবে এটা। তো সুতরাং আমরা কখনো এইভাবে ঢালাওভাবে কাফের বলার জিনিস চালু না করি। এগুলি ছিল খাওয়ারদের সিস্টেম। খাওয়ারদের সিস্টেম ছিল এরকম, তারা মনে করতো যে আমার দলে না থাকলে সে কাফের। এই সিস্টেমটা এখনও বিশ্বের বিভিন্ন দেশে প্রচলিত আছে। মিশরে একটা গ্রুপ আছে যাদেরকে বলা হয় জামাতুত তাকফির ওয়াল হিজরা, অর্থাৎ হিজরত তাকফির, কাফের বানাবে, হিজরত করতে হবে, নইলে কাফের হয়ে যাবে, এই জাতীয় তাদের মধ্যে একটা প্রবণতা আছে। আমার দেশেও হয়তো কখনো কখনো এরকম প্রচলন আসতে পারে, যে বা এরকম কারো ধারণা আসতে পারে। এই জাতীয় প্রবণতা কখনো সঠিক প্রবণতা নয়। শরীয়ত এই জিনিসের জন্য তৈরি হয়। ইমামরা কখনো দেখেন, এই সম্মানিত ইমাম যারা ছিলেন, তারা কখনো কিন্তু এই সমস্ত ব্যাপারে কাউকে কাফের বলার ব্যাপারে কখনো এরকম সিদ্ধহস্ত বা ধরেই কাউকে অমুক কাফের তমুক কাফের বলতেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, তিনি কি করেছেন দেখেন, তাকে 3 খলিফা বেত্রাঘাত করেছেন, মারছেন। কোরআনের এই মাসালার ব্যাপারে, খলকুল কোরআনের মাসালার, কোরআন সৃষ্ট কি না আল্লাহর মাখলুক নাকি এটা কোরআন কি, এ নিয়ে ইখতিলাফ করে ওনাকে মেরেছেন পর্যন্ত, কিন্তু তিনি কাউকে বলেন নাই, খলিফাদেরকে কাফের বলেন নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই জেলে ছিলেন, খলিফা মনসুর তাকে জেলে দিয়েছেন, তারপর কষ্ট দিয়েছেন, কিন্তু কাফের বলেন নাই কাউকে। অর্থাৎ মানুষের সামান্যতম দুস্তুতি উল্লেখ করে এটাকে বড় করে তুলে আবার সেটা কাফের বলার প্রবণতা, এটা কোনো আসলফে সালেহিনের পদ্ধতি ছিল না, ইমামদের পদ্ধতি ছিল না। ইমামরা এই জাতীয় কখনো কিছু অংশগ্রহণ করতে না, কোনো কারণেই তারা মানুষকে কাফের বলার প্রবণতা তাদের মধ্যে ছিল না। এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, যে মানুষকে কাফের না বানিয়ে কীভাবে মুসলিম বানানো যায়। আমরা সুযোগ পাইলেই কাউকে কাফের বলে বসি, না, এটা ঠিক নয়। এই জাতীয় না বলি, বরং কীভাবে তার মধ্যে কি ভুল আছে সেটা ধরে তাকে ইসলামের দিকে ফিরে আনা যায়, সে চিন্তা ভাবনা করতে হবে। কাফের ঘোষণা দিয়ে আমাদের লাভ কম, আমাদের ক্ষতি ছাড়া লাভ কিছুই নেই এটাতে। আমাদের সেই প্রচেষ্টা আমাদের মধ্যে থাকা উচিত। দাওয়াতের জন্য কাউকে কাফের বললে সে আপনার কথা শুনবে না। আপনার উচিত হবে তাকে দিনের দিকে ফিরে আসার জন্য তার ভুলটা কোথা সেটা ধরিয়ে দেয়া। মূলত দুইটা জিনিস, কাউকে কাফের বলার আগে দুইটা জিনিস কিন্তু আমাদের জানা উচিত। এক নম্বর শর্ত, দুইটা শর্ত। 1 নম্বর শর্ত হচ্ছে, যেই জিনিসটা আমি তাকে কাফের বলতেছি, এই জিনিসটা সে সন্দেহ নিপতিত কিনা, এই জিনিসটা তার কোনো সন্দেহ আছে কিনা। সন্দেহ যদি থাকে যে তেমন তার কোরআনে কোনো আয়াতকে ভুল বুঝতেছে, কোন হাদিসে আয়াতকে ভুল বুঝতেছে, এরকম কোনো সমস্যা থাকলে তার সমস্যাটা দূর করতে হবে। এই সমস্যা তার অবশ্যই দূর করতে হবে। দ্বিতীয় হচ্ছে যে এই সমস্যা দূর করার জন্য, এই সমস্যা দূর করে তার মধ্যে তার জ্ঞানের অভাব আছে কিনা সেটা দেখতে হবে, অর্থাৎ তার জাহাল আছে কিনা। দুইটা জিনিস অবশ্যই দূর করতে হবে যে কোনো মানুষকে কাফের বলার আগে। একটা হচ্ছে সে মূর্খ কিনা, সে দিন সম্পর্কে জানে না, এরকম কিনা। আজকাল যেখানে 90% মানুষ দিন সম্পর্কে জানে না, তারা দিন সম্পর্কে পড়েনি, কারণ তারা যে সমস্ত পাঠশালায় পড়েছে সেখানে দিন সম্পর্কে পড়ানো হয় না। তাদের যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে পড়েছে সেখানেও দিন সম্পর্কে পড়ানো হয় না। সেখানেও তারা যে ভুল করে বসে, তাদের এই ভুলগুলি ভুলেই হবে, কারণ সত্যি তারা জানেনি।
এখানে তাদেরকে জানাতে হবে আগে দিন সম্পর্কে, জ্ঞান দিতে হবে। জ্ঞান দেওয়ার পরে তাদেরকে যদি সন্দেহ থাকে এই ব্যাপারে তাদের সাথে আলোচনা করে সন্দেহ দূর করতে হবে। তারপরেও যদি কোনো তারা সন্দেহ দূর করার পরেও তারা যদি না মানে, বাড়াবাড়ি করে, তখন তারা কাফের হবে। তাও আপনার ঘোষণা নয়, আপনি বলবেন যে এই কাজগুলি কুফরি। তারপর কারা করবে কাফের? উম্মতের মধ্যে আলেম যারা, তারা তাদের একমত হয়ে কাউকে কাফের বলে, বা তারা যদি কোনো ঘোষণা দেয় বা দলিল ভিত্তিক আলোচনা করে লিখে দেয়, বা রাষ্ট্রপ্রধান যদি কোনো আলেমদের থেকে মতামত নেয়, তখন সেটা কাফের মত হিসেবে, তা কুফরি হিসেবে গ্রহণযোগ্য হবে। নিজে ধরেই কাউকে কাফের বলতে পারেন না। আরেকটি জিনিস আমাদের জানা উচিত, পিছনের দিকে আলোচনা আমাদের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলোচনা আমরা আসবো ইনশাআল্লাহ, এর মধ্যেই তিনি দেখবেন আমরা যখন আলোচনা করব চলে আসবে সেটা। আরেকটা জিনিস হচ্ছে, কুফরি হলেই কেউ কাফের হয়ে যায় না। অনেক কিছুই আছে কুফরি কিন্তু কাফের নয়। কারণ কুফরি তো হলেই সব কুফরি কাফের নয়। কোনো কোনো কুফরি আছে মানুষের গুনার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলি কুফরি বলেছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন-নিয়াহাতু কুফরুন, আত-তা'নু ফিল আনসাবি কুফরুন। মানুষের বংশে ফোড়ন কাটা, যে তার বংশ ভালো নয়, তার বংশ সম্পর্কে মন্তব্য করা, তার বাপের সন্তান, এই জাতীয় বিভিন্ন রকমের নসবের মধ্যে খারাপ কদর্য কথা বলা, এটা কুফরি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে কেউ যদি কোনো বিলাপ করে কান্না করে সে কুফরি। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি মনে করে যে আকাশ বৃষ্টি দিয়েছে সে কুফরি হবে। কিন্তু সবগুলি কিন্তু কাফের হয়ে গেছে এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কম জায়গাতেই বলেছেন। এটা কাফের হয়ে যাওয়ার কিছু কারণ যখন এমনভাবে হবে যেটা বোঝা যাচ্ছে যে এই জিনিসগুলো সে অস্বীকার করছে, বা এই জিনিসগুলোকে অর্থাৎ শরীয়তের মৌলিক নীতিমালাকে অস্বীকার করছে, অথবা আল্লাহ তাআলার কোনো শক্তিকে অস্বীকার করছে, আল্লাহ তাআলার ইবাদতকে, আল্লাহ তাআলার কোনো হুকুমকে বা শরীয়তকে অস্বীকার করছে, তখন শুধুমাত্র সরাসরি কাফের হুকুম আসবে। তাও দুইটা, যেটা বলেছি দুইটা জিনিস, একটা হলো তার অজ্ঞতা দূর করা, একটা হলো সন্দেহ দূর করা। এই দুইটা জিনিসের পরে শুধুমাত্র তাকে কাফের বলা যাবে। এর আগে কুফরি হইতে পারে, মানুষ কুফরি অনেক কিছুই করে বসে, তবে ইস্তেগফার করে আবার সে ভালো হয়ে যেতে পারে। সুতরাং কুফরি এবং কাফের হওয়াটা এক নয়, এটা আমাদেরকে বুঝতে হবে। এখানে আমাদের যে জিনিসটা বেশি দরকার, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ সেটা বলেছেন যে মানুষকে গুনার কারণে কাফের বলা যাবে না যতক্ষণ পর্যন্ত না সে সেটাকে হালাল মনে না করে বসে। যেমন আল্লাহর আইন ছাড়া বিচার করছে, সে কাফের হয়ে গেছে, এরকম না। বরং আল্লাহর আইন ছাড়া বিচার করেছে, দেখতে হবে, জিজ্ঞাসা করতে হবে আল্লাহর আইন ছাড়া বিচার করেছে, সে কি সেটাকে হালাল মনে করছে যে আল্লাহর আইন ছাড়া বিচার করা যায়, অথবা আল্লাহর আইন এই যুগে চলবে না মনে করে, নাকি আল্লাহর আইন এই যুগে অচল, বা আল্লাহর আইন এবং এই সবই সমান, বা এই জাতীয় যদি কোনো কিছু মনে করে, তাহলে সে কাফের। এর আগে যতক্ষণ বিচার করে যাচ্ছে, হয়তো সে জানে না, ভুল করছে, তার সত্যি আল্লাহর আইন সম্বন্ধে তার জ্ঞানে নাই, এই জাতীয় মানুষ যারা আছে তাদের কাফের বলার কোনো সুযোগ নাই। এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এই জন্য ইজালাম ইয়াস্তাহিল্লা, যতক্ষণ হালাল না মনে করা হবে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটা দিয়ে আমাদেরকে একটা দিক নির্দেশনা দিয়েছেন যে মানুষকে কাফের বলার মতো মারাত্মক কাজ যেন আমরা এগিয়ে না যাই, বরং খুব সাবধানে আমাদেরকে এই জায়গায় আগাতে হবে। কারণ এখানে অনেকেই পথভ্রষ্ট হয়ে গেছে, এখানে শিয়ারা পথভ্রষ্ট হয়েছে, এখানে খাওয়ারেজরা পথভ্রষ্ট হয়ে গেছে, এখানে খাওয়ারেজরা সবচেয়ে বেশি পথভ্রষ্ট হয়ে গেছে। তারা অত্যন্ত সত্যবাসী ছিল, ইবাদত করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদের ইবাদতের কাছে তোমরা তোমাদের ইবাদতের কিছুই মনে করবে না। তারপর তিনি বলেছেন আইনামা তাজিদুহুম তাকতুলুহুম, যেখানে তাদেরকে হত্যা করবে, কারণ তারা পথভ্রষ্ট, তারা মানুষকে, উম্মতকে পথভ্রষ্ট করবে। আজও অনেক সময় মানুষ একটি আয়াত দিয়ে, একটি হাদিস দিয়ে আপনাকে এমনভাবে প্রতারিত করবে, কখনো কখনো আপনি মনে করবেন যে আপনার তো ইমানে নেয়, ওর প্রতি সব ইমান, তাকে অনুসরণ করে চলবেন। কিছুক্ষণ পরে হয়তো আপনাকে অন্যদেরকে কাফের বানানোর জন্য আপনাকে প্ররোচনা দিবে, আপনি কাফের মনে করে তাকে হত্যা করবেন না। শরীয়ত আপনাকে দায়িত্ব দেয় না কাউকে হত্যা করতে, আপনাকে দায়িত্ব দেয় না কাউকে কাফের বলার ঘোষণা দিতে। আপনি তাকে ইসলামের দিকে আহ্বান জানান, তাকে ইমানের দিকে আহ্বান জানান। ইসলাম এবং ইমান গ্রহণ করলে সে বুঝতে পারে, দিন যদি বুঝতে পারে, একসময় সে কুফরি থেকে দূরে সরে আসবে। এটাই শরীয়তের বিধান। শুধুমাত্র কাফের বলার ভিতরে কোনো ফায়দা নেই, উপকার নেই। মুসলিম বানানোর ভিতরে ফায়দা এবং উপকার, এটা আমাদের বিশ্বাস করতে হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জন্য বলছেন ওয়ালা নুজিলু আনহু ইসমাল ইমান, আমরা তার থেকে কোনো মানুষের গুনার কারণে তার থেকে ইমানের নামটা তার থেকে দূর করব না। অর্থাৎ সে ইমানদার নয় এই কথা বলবো না, ইমানদার নয় কথা বলার কোনো সুযোগ নাই। বরং বলতে যে সে প্রকৃত ইমানদার নয় এটাও বলার সুযোগ নেই। বলতে হবে যে তার মধ্যে ইমানদার মানুষের তার গুনাহ করেছে, বলতে হবে ফেস্ক হতে পারে, ফাসেক, গুনাহগার বলতে পারেন, আমাদের দৃষ্টিতে সে গুনাহ করেছে, অপরাধ করেছে, অপরাধী বলতে পারেন। কিন্তু তাকে কাফের বলার মতো জিনিস যেন আমরা, কঠিন পদক্ষেপে যেন আমরা এগিয়ে না যাই, আমাদের খেয়াল রাখতে হবে। এরপর তিনি বলেছেন অনুসাম্মি হে মুমিনান হাকিকাতান, আমরা বাস্তবিক তার ইমানদার বলবো। কেন বললেন?
কেন বলেন এই কথাটি? কারণ তার সময়ে খাওয়ারেজরা মনে করত যে সে ইমানদার, তাকে হাকিকত সত্যিকার অর্থে ইমানদার বলা যাবে না। না, সে তো ইমানদার, ঠিক আছে, ইমানদার, কিন্তু ফাসেক এটা বলা যাবে। সত্যিকার অর্থে সে ইমানদার, ইমান আছে তার, ভুল মানুষই করবে, শয়তানের প্ররোচনায় পড়ে ভুল করে, কেউ শয়তানের প্ররোচনায় কেউ ভুল করে, কেউ বা প্রবৃত্তির তাড়নায় ভুল করে, ভুল মানুষই করবেই, কিন্তু এই ভুল করলেই ইমান হারা হয়ে যাবে কথা তা নয়। বরং ইমান হারা হওয়ার জন্য ইমানের জিনিসগুলোকে অস্বীকার করতে হবে, যেগুলিকে জানা সবাই জানে, এমন নয় ইমানের ছোটোখাটো মাসলা নিয়ে কাউকে কাফের বলার মতো কিছু যেন না হয়। আজ দেখবেন দুনিয়াতে বিভিন্ন জায়গাতে সামান্য মাসলা নিয়ে মানুষকে কাফের বলা হচ্ছে। যেমন কেউ যদি কোনো আহলে বাইতের, শিয়ারা মনে করে আহলে বাইতকে অস্বীকার, আহলে বাইতের খেলাফত অস্বীকার করলে, বা ওনাদের আহলে বাইতের, বা আহলে বাইত বলতে যাদেরকে বোঝায়, আমরা ইনশাআল্লাহ আলোচনা আসবো, তো আহলে বাইত বলতে যাদেরকে বোঝায় তাদেরকে বা তাদের নবী পরিবারের লোকদেরকে যদি কোনো সম্মান না, বেশি সম্মান না দেওয়া হচ্ছে, কাফের হয়ে যাবে। আবার কেউ কেউ মনে করতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি গায়েব না জানে মনে করা হতো কাফের হয়ে যাবে, উল্টা মনে করতেছে, অথচ এটা জানাটাই কুফরি। কিন্তু এই জাতীয় জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে যে কখনো কখনো এই জায়গাতে আমরা গলু করে বসি, সীমা লঙ্ঘন করে বসি। সুতরাং এইখানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ দিক নির্দেশনা দিচ্ছেন যে কোনো মানুষকে তার গুনার কারণে তার থেকে ঈমান দূরীভূত হয়ে গেছে এটা বলা যাবে না, এবং একে ইমানদার, সত্যিকার অর্থে ইমানদার নয় এটাও বলবো না, বরং বলবো যে তার মধ্যে গুনাহ হয়েছে। ও ইয়াজুজু, এই জন্য তিনি বলছেন ইয়াজুজু আন ইয়াকুনা মুমিনান ফাসিকান গায়রা কাফির, এটা হওয়া সম্ভব যে একটা মানুষ ইমানদার ফাসেক, তবে সে কাফের নয়, অর্থাৎ কাফের নয়, ফাসেক মোমেন তাকে বলা যাবে। এটাই হলো মূল কথা, যে অবশ্যই কেউ গুনার কাজ করলে তাকে বলবো যে এই লোকটি ফাসেক, কিন্তু সে ইমানদার ফাসেক এটা বলবো, কাফের হিসেবে তাকে ঘোষণা করব না।